الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم محترم ومكرم حضرات علماء کرام معزز حاضرین اللہ رب العزت بہت بڑا احسان و مہربانی আল্লাহ পাক মেহেরবানি করে রমজান শরীফ আমাদের ভাগ্যে জুড়ছেন। আলহামদুলিল্লাহ, আজকে রমজান শরীফের 29 তারিখ। আলহামদুলিল্লাহ, আমি মাস শেষ হয়ে যাচ্ছে, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন। একটা বিষয়ের উপরে আজকে আলোচনা করব, সকলে লক্ষ্য করে শুনবেন। সে বিষয়টা হলো যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন বান্দা করে, যাইতে হবে বন্ধু হয়ে। মনে রাখা যাবে না, পাঠাইছেন কি করে? বান্দা মানে গোলাম, যাইতে হবে কি হয়ে? বন্ধু হয়ে। এই জন্য বান্দা হইয়া আসছি, বন্ধু হইয়া যাইতে হবে। কার কার? এই জন্য আল্লাহর বন্ধুত্ব অর্জন করা আলেম গায়রে আলেম সকলের জন্য ফরজ। এবং ফরজ কি? ফরজ কিফায়া না, ফরজে আইন। ফরজে, কারণ আল্লাহর বন্ধুত্ব ছাড়া আল্লাহ পাক কোনো ব্যক্তিকে আল্লাহর জান্নাতে জায়গা দিবেন না। আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য রেস্টুরেন্ট থেকে নিয়ে রিক্সাওয়ালা পর্যন্ত সকলে ইচ্ছুক। আলেম গায়রে আলেম সবাই কি ইচ্ছুক? কোথায় যাবে? জান্নাতে যাবে। আর জান্নাতে যাইতে হলে কি লাগবে? আল্লাহ পাকের বন্ধুত্ব লাগবে। অর্থাৎ যার ঘর, যার জান্নাত, তার বন্ধুত্ব। কথা বুঝতেছেন? তো সে আল্লাহর বন্ধুত্ব যদি পাইতে হয় কোনো মানুষকে, তাহলে 5টা জিনিসের মাধ্যমে আল্লাহর বন্ধুত্ব পাওয়া যায়। কটা জিনিস? 5টা জিনিস। সেই জিনিসগুলোর ভিতরে মনে রাখবেন যে প্রথম নম্বর যে জিনিসটা দরকার আল্লাহর বন্ধুত্ব পাওয়ার জন্য, সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান। পুরা নবীদের, সমস্ত নবীগণের আগমন হয়েছে মানুষকে কিসের দাওয়াত দিয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীদের একই দাওয়াত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে। মানে লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। এই জন্য আমাদের থানভী বলতেন, যেটাকে আমাদের সদস্য বাংলা এইভাবে বলতেন, যে তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ, আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও না। ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, বিবি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু মওলা নাই, আল্লাহ নাই, তার কিছুই নেই। কারণ দুনিয়ায় আসার উদ্দেশ্যই মওলাকে পাওয়া, আল্লাহর সাথে বন্ধুত্ব করা। তো যেই উদ্দেশ্যে আসছি তাই যদি না পাইলাম, তো পাইলাম ফিরে বাবা। কথা কি বুঝে আসছে? মৌলানা সাহেব হইলাম, মুফতি সাহেব হইলাম, পীর সাহেব হইলাম,
কিন্তু আল্লাহর বন্ধুত্ব পেলেন না। এখন আপনারা বলতে পারেন যে পীর সাহেব আল্লাহর বন্ধুত্ব পেলেন না মানে? হ্যাঁ, আল্লাহর বন্ধুত্ব কিছু গুণের কারণে হয়, কিছু সে গুণ পাইলাম না, গুণ নাই। কারণ বন্ধু পয়দা হয়ে আসে না, বন্ধু পয়দা হয়ে আসে না। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। নূর হলো জান্নাত, নার হলো, তার অর্থ যে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসে নূরি হয়েও আসে না, নারী হয়েও আসে না। নূরি হয় আমলের কারণে, নারী হয় আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। মুখস্থ করবেন, কিছু কিছু মুখস্থ করবেন। আমল সে জিন্দগি बनती है। আমল করে কোন জায়গা? দুনিয়াতে না আখিরাতে? দুনিয়া আসার আগে করছি না যাওয়ার পরে করব? আগেও করিনি, যাওয়ার পরেও করার। এইটার নাম দারুল আমল। দুনিয়ার নাম কি? দারুল আমল, অর্থাৎ যেখানে আমল হয়। তো আমল যদি নুরি হয়, নুরি জায়গায় জান্নাতে যাব। আমল যদি নারী হয় নাউযুবিল্লাহ কোন ব্যক্তির, তো কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথাটা কি বুঝছেন সবাই? নাকি এমপি হলে জান্নাতে যাবে, মুফতি সাহেব হলে জান্নাতে যাবে, মুহতামিম সাহেব হলে জান্নাতে যাবে, এরকম আছে? কিরে বাবা, ওলামা কেরাম কি বলেন? কত বড় বড় পীর সাহেব জাহান্নামের ভিতরে চলে যাবে। মুরিদরা যার কথা শুনে কোথায় গেছে? পীর সাহেব পাবে না, তালাশ করে হাদিস শরীফ তালাশ করে, পীর সাহেব নাই। তখন তারা বলবে যে ভাই আমাদের যে মাকাম, আমরা তো নিচু দরজার জান্নাতি, পীর সাহেব তো ভিআইপি, সে তো উপরের দরজা জান্নাতি, বুঝছেন? কিন্তু হঠাৎ করে তারা দেখবে যে পীর সাহেবটা জাহান্নামের ভিতর দেখা যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। বলবে হুজুর হুজুর কি খবর, আপনি ওখানে কেন? আপনার কথা না শুনে আমরা জান্নাতে গেছি। বাবা রে আমি বলছি কিন্তু করিনি। এলেম ছিল, আমল ছিল না। ওই এলেম ছিল, কি ছিল না? কি করে নাই? আমল করে নাই। না বললে তারা শিখলো কই থেকে? তার অর্থ এলেম ছিল, ওই হুজুররা এলেম ছিল, আমল ছিল না। তো জাহান্নামে গেছে এলেম না থাকার কারণে না আমল না থাকার কারণে? বাবা ওই মাশাআল্লাহ, এটা সবার বুঝে আসবে। তো মেন জিনিস কি? আমল মেন জিনিস। এখন আমি মনে করেন মুহতামিম, ছাত্রকে শিখাইলাম, ছাত্রকে বললাম, তাকিদ করলাম আমল করে, আমল করে, তাহাজ্জুদ পড়ে, আমি পড়লাম না, ওটা যাবে। আমি যদি আমল না করি আমি কেন যাব? কারণ ও যাবে ওর আমলের কারণে, আমি যাব আমার তো আমল তাই বাবা। এলেম আছে কি নাই? নাউযুবিল্লাহ মিন যালিক। কঠিন ব্যাপার না? তো মেইন আমল সে জিন্দগি बनती है। সবাই মুখস্থ করেন, আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी, খাকি মানে এই যে খাকি মানে মাটি, এই মাটির দেহটা না নুরি হয় না নারী। আমল যদি নুরি হয় এই খাকিটাকে লইয়া জান্নাতে চলে যাবে, নূরের জায়গায় চলে যাবে। আর আমল যদি জাহান্নামী হয় এই খাকিটাকে কোথায় যাবে? তাহলে এই জিনিসটা জান্নাতেও যাবে জাহান্নামেও যাবে। কিসের বরকতে? ওই যে এদের আমি বলছি আমলের বরকতে। কথা বুঝে আসছে না? তো আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম নম্বর যে জিনিসটা দরকার, সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন, সেটা হলো ঈমান। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু। আল্লাযীনা আমানু, আল্লাহর ওলি কারা? যারা কি আনে? ঈমান আনে।
ওয়াকানু ইয়াত্তাকুন, আর তাকওয়া অর্জন করে। এই জন্য পুরো কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে দুই ধরনের ডাক্তার দিয়েছেন। ডাক দিয়েছেন কয় ধরনের? দুই ধরনের। কোথাও ইয়া আইয়ুহান নাস বলছেন, কোথাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলছেন। তো বান্দা কয় প্রকার হইল? এক প্রকার যারা ঈমান আনছে, এক প্রকার যারা ঈমান আনে নাই। ঈমান যারা আনছে, ঈমান আনার সাথে সাথেই ওই ব্যক্তির সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। কিসের সম্পর্ক হয়ে যায়? বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। কিসের? বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। এই জন্য বলা হয় যে ঈমানের দ্বারা আল্লাহ তাআলার বেলায়াত, আল্লাহ তাআলার বন্ধুত্বের ফাউন্ডেশন হয়ে যায়। কি হয়ে যায়? ফাউন্ডেশন হয়ে যায়, মানে বন্ধুত্ব স্থাপিত হয়ে গেল। এখন এই বন্ধুত্বকে প্রমোশন দিতে হলে আমল লাগবে। কি লাগবে? আমলের মাধ্যমে প্রমোশন হয়। ঈমানের মাধ্যমে ফাউন্ডেশন হয়, আমলের মাধ্যমে প্রমোশন হয়। কথা বুঝছেন? আমল যত বেশি হবে তত তালা বিল্ডিং হবে, তত বন্ধুত্ব আগে বাড়বে। কথা বুঝছেন? তো এই জন্য আমার দোস্ত, ওই যে আমার একটা ইয়াস আলোচনা আছে, সবচেয়ে অলি হওয়ার 5 আমল। অলি হওয়ার 5 আমল। আমার প্রিয় মুর্শিদ এই আয়াতের উপর আলোচনা করতেন, যে আয়াত আমি এখন পড়ছি আপনাদের সামনে। তার কারণ হল, আল্লাহর অলি হইতে হইলে মানুষ বলে না, সঙ্গ গুণে রঙ্গ আসে। হিরণচির সাথে বসবেন কয়েকদিন, হিরণ খাওয়া শুরু করে দিবেন। সিগারেট খাওয়াওয়ালা মানুষের সাথে বসবেন কয়েকদিন, সিগারেট খাবেন। পান খাওয়া মানুষের সাথে বন্ধুত্ব করবেন, পান খাওয়া শুরু করে দিবেন। কথা বলেন? সঙ্গের কারণে রং আসতেছে। তো আল্লাহওয়ালার সোহবতে যাবেন, আল্লাহওয়ালা হয়ে যাবে। কি হয়ে যাবে? হ্যাঁ। এই জন্য এই যে আয়াতে কারিমা আমি পড়লাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, তোমরা তো আমার সাথে বন্ধুত্বের দাবি করছো, কিন্তু এই বন্ধুত্ব প্রথম দরজার বন্ধুত্ব নিয়ে বসে থাকলে কাজ হবে না, এটাকে প্রমোশন করাইতে হবে। আগে বাড়ো। আগে বাড়ার লাইন কি? ইত্তাকুল্লাহ। কি করো? তাকওয়া অর্জন করো, তাকওয়ার জীবন বানাও, তাকওয়ার জীবন বানাও। কিন্তু এই তাকওয়ার জীবনটা হবে কিভাবে? কুন মা সাদিকিন, যাদের মধ্যে সত্যিকারে তাকওয়া আছে তাদের সোহবতে যাও, তাদের সঙ্গ দাও। ওই সোহবতের বরকতে আল্লাহ পাক তোমাদের মধ্যে তাকওয়ার জীবন দিয়ে দিবেন। আর তাকওয়া আর ঈমান, এই দুই জিনিস যখন অর্জন হয়ে যায়, তখন সেই ব্যক্তির রোজ বরোজ, তাকওয়া একদিনের জিনিস না। তাকওয়া বলা হয় কাফফুন নাফসে আনিল হাওয়া। তাকওয়া মানে কাফফুন নাফসে আনিল হাওয়া। আমাদের ভিতরে যে নফস আছে, সকালে যেটা বললাম, এই নফসের একটা চাহিদা আর আল্লাহর একটা চাহিদা। তো নফসের চাহিদাকে বর্জন করে আল্লাহর চাহিদার উপরে আমল করার নাম তাকওয়া। এই জন্য বলি, মন চাহি জীবন খতম করে রব চাহি জীবন পরিচালনা করা। তাকওয়া মানে মন চাহি জীবন খতম করে রব চাহি জীবন, এর নাম কি? তাকওয়া। মনে চাইলেও এই কাজ করো, কিন্তু আমার দেখতে হবে যে আমার আল্লাহ চাই কিনা। মন তো চায়, আল্লাহ চাই কিনা। যদি মনের চাহিদাকে কোরবান করে দিয়া আল্লাহর চাহিদার উপরে আমল করতে পারি, এর নাম তাকওয়া। কথা বুঝছেন? মন চাহি জীবন বর্জন করে রব চাহি জীবন পরিচালনা করা, এর নাম হলো কি? তাকওয়া। তো বোঝা গেল মনের চাহিদার উপর আমল করা। এখন এইটা আবার অনেকে বোঝে না। ওই যে আছে না, কিছু লোক আছে শিকল বেঁধে রাখে,
2.5 মন 1 মন শিকল তার শরীরের ভিতরে লোহা জ্বলতে থাকে, হাতে পায়ে সব জায়গায় কি লোহা। বাইরে নফসের শাস্তি দেয়। আরে মিয়া কিসের নফসের শাস্তি দেয়? নফসের মোতাবেক চলে। এই জন্য তাকওয়ার অর্থ হলো, মনে রাখেন, মারগুবাতে তাবিইয়া গায়রে শারঈয়া। বলে করে লেখো ভাই, তাহলে হঠাৎ করে পাই যাবে না, তালাশ করে পাইতে কষ্ট আছে, মানে দিন করতে হবে। মারগুবাতে তাবিইয়া গায়রে শারঈয়া, যার অর্থ মনের ওই চাহিদা যেই চাহিদা শরীয়ত অনুমোদন করে না, এর নাম হলো হাওয়া। এর নাম হলো অনাহান নাফসা আনিল হাওয়া। এই হাওয়ার অর্থ কি? মারগুবাতে তাবিইয়া গায়রে শারঈয়া, অর্থাৎ মনের ওই চাহিদা যেই চাহিদা শরীয়ত কি করে না, সমর্থন করে না। এখন যদি মনের এমন চাহিদা যে চাহিদা শরীয়তে কি করে অনুমোদন করে, সেটা মানা কোনো গুনাহ না, বরং সেটা কি সওয়াব। এখন দেখা যায় ওরা বিয়ে করে না, কিন্তু বদমাশি করে বেড়ায়, যারে পায় সে হলো তার বউ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো মনের চাহিদা হয়েছে, হালাল বিবি আছে, যাও সব পাবা, আদর করো, ভালোবাসো, মনের চাহিদা, কিন্তু হালাল বিবি নাই। তো মনের চাহিদা বর্জন করতে হবে, তা কিন্তু আমি বলতেছি না। তাহলে কি দুনিয়া মানুষ বাঁচবে? মনের ওই চাহিদা, মনে রাখতে পারবেন না, মনের ওই চাহিদা যেই চাহিদা শরীয়ত কি করে না, সমর্থন, ওইটাকে কি করতে হবে? বর্জন করতে হবে। সব চাহিদা বর্জন করতে হবে না। আপনার মনে চাইছে বিরিয়ানি খাইতে, তৌফিক আছে, খান, কিসের না। মনে চাইছে ওই মনে করেন কোনো ভালো ধরনের কোনো খাবার মনে চাইছে, খান, কিসের না। মনে চাইছে একটু ঘুরতে চাইছে, কোনো গুনাহ নাই, যান, কথা বোঝেননি? তো মনের কোন চাহিদা? যেই চাহিদা শরীয়ত অনুমোদন করে না, এমন চাহিদাকে বর্জন করার নাম তাকওয়া। সব চাহিদা বর্জন করতে হবে না। এই জন্য হযরত থানভী বলেছেন, মারগুবাতে তাবিইয়া গায়রে শারঈয়া, তবিয়ত চায় কিন্তু শরীয়ত অনুমতি দেয় না, ওইটাকে কি করতে হবে? বর্জন করতে হবে। এর নাম হলো তাকওয়া। তো ঈমানের পরে এই তাকওয়া যখন কোনো ব্যক্তির ভিতরে থাকবে, তখন বারবার বিভিন্ন জায়গায় দেখা যাবে যে শরীয়তের অনুমতি দেয় না, শরীয়ত অনুমতি দেয় না, সেখান থেকেই ফিরে আসতে হবে। তো তাকওয়া, তো তাকওয়া যত বেশি হবে তত প্রমোশন হবে, তত কি হবে? তো এই জন্য বলা হয় যে একজন মুমিনের ঈমান আনার পরে তার জীবন যদি তাকওয়ার জীবন হয়, মুহূর্ত মুহূর্ত তার প্রমোশন হয়, মুহূর্ত মুহূর্ত প্রমোশন। এই যে আপনারা বাড়ি যাবেন, এই যে এখানে মনে করছেন যে মসজিদে বসে গেছি, বিরাট উপরে উঠে গেছি, আরে উপরে উঠার লাইন তো সামনে, উপরে উঠবেন তো যে একটু শিখে গেলেন, এরপর আমল করেন। হযরত থানভী বলতেন, একটা গুনাহ থেকে বাঁচা 1000 রাকাত নফল নামাজ থেকে উত্তম। 1000 রাকাত নফল নামাজ থেকে উত্তম কি একটা গুনাহ থেকে বাঁচা। এখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে কোন গায়ে মাহরাম বাসায় আছে, বাসায় আগেই বিবিরে বলে দিবেন, ম্যাডাম আমি কিন্তু ওর সাথে যাই, দেখা দিতাম, আমি কিন্তু ওর সাথে আর দেখা দিব না। শালিকা আসছে বেড়াইতে, দুলাভাই আসবে 10 দিন ইতিকাফ করে, আর সেই খানা দানা বানাইছে ঈদের সময়, বোঝেন নেই, আগে বেগমে বলে দেবেন, ম্যাডাম আমি কিন্তু ওর সাথে কথা বলবো না, দেখাও দিব না। তো মন তো চাবে দেখতে, মন চাবে কথা বলতে, শরীয়তের কি নাই? অনুমতি নাই, বলা যাবে না, দেখা যাবে না। কথা বুঝছেন? সমস্ত চাহিদা, সমস্ত মনের চাহিদা বর্জন করতে হবে।
তো ভিজিয়ে হয়ে যাবো মিয়া। আমাদের শরীয়তে তা নাই। এই জন্য কালকে একটা শব্দ শিখেছি আমার পীর মুর্শিদের, এক এক শব্দ, যে হালাল কা এক ভি না ছোড়ো, হারাম কা এক ভি না করো। মনের ওই চাহিদা, যেই চাহিদা হালাল, সেটা আমল করতে কোনো কি নাই, গুনাহ নাই, আপত্তি নেই। কিন্তু যেই চাহিদা হারাম, তার দ্বারের কাছেও যাওয়া যাবে না। কথা কি বুঝছেন আপনারা সবাই? হ্যাঁ, ওই মার্গবাতের তো বিয়া গাইরে সেরিয়া, হ্যাঁ মুখস্থ করতে হবে সবাই। তো বন্ধুত্বের ফাউন্ডেশন কিসের দ্বারা হয়? আর প্রমোশন তাকওয়ার দ্বারা হয়। কিন্তু এই তাকওয়া শিখতে হলে 5টা কাজ করতে হয়। কয়টা কাজ? 5টা বলবো ইনশাআল্লাহ। বিস্তারিত বলবো না, বিস্তারিত বলতে অনেক সময় লাগবে। বিস্তারিত ওই যে আমার বই আছে, ওলি হওয়ার 5 আমল, তাই পড়বে। 1 নম্বর কাজ হলো, 1 নম্বর কাজ তাকওয়া শিখতে হলে 1 নম্বর কাজ হলো এই যে আল্লাহ যেটা বলেন, কুনু মাস সাদিকিন, সাদিকিনকে সঙ্গ করো, সঙ্গ লও। দেখেন আল্লাহ বলেন নাই কুনু মাল মুত্তাকিন, বলছেন কুনু মাস সাদিকিন। কেন? কারণ কিছু মানুষ এমন আছে, ওই দিন শিকারের না কেলাবে তাকওয়া, কিছু মানুষ এমন আছে মুখে তাকওয়া, ভিতরে তাকওয়া নেই। সবার সামনে বড় বড় বুজুর্গ, কিন্তু ভিতরে ভিতরে শয়তানির হাড্ডি, এরকম আছে না? এই লোকটা সত্য না মিথ্যা? মিথ্যা। এর সঙ্গ দিবা না। সঙ্গ দিবা কার? সাদিকিনদের, যার উপরে এবং ভিতরে কি এক। বুঝে আসছে? উপরে এবং ভিতরে এদের কি দিতে হবে? সঙ্গ দিতে হবে। এই জন্য আল্লাহ এখানে কোন মাল মুত্তাকিন বলেন নাই, কোন মাস সাদিকিন বলছেন। এই জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর কাজ হলো আহলুল্লাহ কি মুসাহাবাত। আহলুল্লাহ কি, আমার পীর মুর্শিদ এই শব্দে বলতে হবে, এই জন্য শব্দ বলতেছি। আহলুল্লাহ কি, আহলুল্লাহ মানে আল্লাহওয়ালা, আহলুল্লাহ মানে আল্লাহওয়ালাদের সঙ্গ, মুসাহাবাত মানে তাদের সাথী হওয়া, আহলুল্লাহকে মুসাহাবাত। এখন আপনি আল্লাহওয়ালার সঙ্গ তো দিলেন, কিন্তু গাড়িতে পেট্রোল বলেন না, কাঁদাবে? এই আমাদের এই লাইনের পেট্রোল হলো জিকির। পেট্রোল কি? জিকির। এই জন্য 2 নম্বর হলো জিক্রুল্লাহ পর মুদাওয়ামাত। জিক্রুল্লাহ পর কন্টিনিউ জিকির করতে হবে ভাই, জিকির ছাড়া যাবে না। জিকির হলো পেট্রোল। গাড়ি চলতে হলে কি লাগে? তো আমাকে চলতে হলে কি লাগবে? ফাইদা ফারাত ফানসাব ওইলা রব্বিকা ফারগাব। সূরা মুজাম্মিল এর আল্লাহ তাআলা কি বলছেন? জিকির করো, তাই না? তো জিকির হলো পেট্রোল। শাইখের থেকে জিকির নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, দুরূদ শরীফ, ইস্তেগফার, এই জিকির নিয়ে জিকির করতে হবে। জিকিরের মাধ্যমে পেট্রোল আসবে। কি আসবে? পেট্রোল। এখন পেট্রোল টাঙ্কিতে দিলেন ঠিকই, কিন্তু টাঙ্কি ছিদ্র রে বাবা, তাইলে ইঞ্জিন বসে যাবে। আপনি তো মনে করছেন যে আমার গাড়িতে কি আছে, টাঙ্কি ফুল, বুঝেন নেই? কিন্তু টাঙ্কির কি ছিদ্র, তো কি বাইরে যাবে? পেট্রোল বাইরে যাবে, গাড়ি আর চলবে না, গাড়ি নষ্ট হয়ে যাবে। এই জন্য জিকির করার সাথে সাথে গুনাহ সে মুহাফাজাত, গুনাহ থেকে কি বাঁচতে হবে। কারণ গুনাহ হলো ছিদ্র করে দেয়, কি টাঙ্কি ছিদ্র করে দেয় রে বাবা। এই জন্য অনেক মানুষ আছে জিকির করে কিন্তু গুনাহও করে, জিকিরও করে গুনাহও করে না। হালকা জিকিরে বসে
আবার ওই রোডের ভিতরে পাগড়ি বান্ধা, বাপি কেমন আছে, রোডের ভিতরে কি বলে বাপি কেমন আছে। এখানে 6 নম্বর বইলা ওইখানে যে আপা কেমন আছেন, তো কি হলো, এমন ছিদ্র হয় রে বাবা। হযরত থানভী কামালাত আশরাফিয়া বইয়ের ভিতরে দেখবেন আছে যে একটা লোক হজ করছে সুন্নত তরিকা মোতাবেক, হজ কইরা তবে বিদায়ও করছে। বিদায় তব কইরা মসজিদ থেকে যখন বের হওয়া শুরু হয়েছে বাইতুল্লাহ শরীফ থেকে, মনে করেন আমার হযরত বলছেন মালয়েশিয়ান या इंडोनेशियन लड़कियां औरतें वो भी निकल रही है। এখন তাদের দেখছে হাজী সাহেব, কারে ওদেরকে দেখছে, অথবা প্লেনের ভিতরে এসে এয়ার হোস্টেসকে দেখছে, বুঝছেন। তাহলে আমার হযরত থানভী বলতেন এই চোখের রাস্তা দিয়া হজের দ্বারা যত নূর কামাইছে সব নূর বাড়ি হয়ে চলে গেছে। কারণ বেলুনের ভিতরে গ্যাস ভরছেন, অত উপরের দিকে উঠবে না, কিন্তু যদি ছিদ্র থাকে উপর দিকে উঠবে। তো আমাকে তো উপরের দিকে উঠতে হবে, আমার জিকিরের নূর ভিতরে স্টক রাখতে হবে, বুঝলেন নেই। গুনার মাধ্যমে কি হয়ে গেছে, বাইরে গেছে, যার কারণে আর উপরের দিকে যাবে না। কথা বুঝে আসছে। এই জন্য আমার হযরত বলতেন আহলুল্লাহকে মুসাহাবা, জিকরুল্লাহ पर मुदावमत, गुनाहों से मुहाफजत, गुनाहों से मुहाफजत, गुनाह থেকে বাঁচতে হবে। কয়টা বললো? 3 নম্বর। 4 নম্বর, গুনাহ থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে চায় তো আসবাবে গুনাহ সে মুবাআদাত, গুনার উপকরণ থেকে দূরে থাকতে হবে। আপনি যদি গুনার উপকরণ থেকে দূরে না থাকেন তাহলে গুনার থেকে বাঁচতে পারবেন না। দেখেন আমি বাংলাদেশে যখন আসি আমার হযরতের মাদ্রাসা আমি বুখারী শরীফ পড়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো আমাকে এখানে যখন আসার কথা হলো, ঢাকাতে আমি পড়িনি, ঢাকার মানুষ তো আমার চিনে না, ওইখানেই ছিলাম 10 বছর আমার হযরতের খেদমতে। তো আমার হযরত এই যে হাজী কামাল সাহেব যারা যারা গিয়েছিল তাদেরকে বলছে যে ওরে দিতে পারি এক শর্তের উপরে, যে ওইখানে বুখারী শরীফ পড়ায় হাদিস শরীফ, তোমরা ওইখানে নিয়ে ওরে হাদিস শরীফ পড়ানোর ব্যবস্থা করবা। কিন্তু আমাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা তখন ছিল কাফিয়া পর্যন্ত। আমি যখন আসছি তখন এই যে আমাদের হাদী সাহেব, হযরত মাওলানা হিমায়েত সাহেব, আরো যারা যারা আমার হযরতের খলিফাতে যেহেতু ওয়াদা নিয়ে আসছে, বিভিন্ন মাদ্রাসায় গেছে যে আমাদের হুজুরে আপনারা একটু হাদিস শরীফ পড়ে দিতেন, ফ্রি পড়াবে। কিন্তু না চিনলে কি কেউ হাদিস দেয়? আমরা তো কেউ চেনেই না, কোথা থেকে কি হাদিস দিবে, দেয়নি। কিন্তু মহিলা মাদ্রাসা থেকে অনেক টাকা দেওয়া আসছে। এই যাত্রাবাড়ি এক মহিলা মাদ্রাসা থেকে আসছে তারা, তা আমি বলছি ভাই আমি মহিলা মাদ্রাসা পড়াবো, বুখারী শরীফ তিরমিজি শরীফ পড়াইতে হবে এবং অনেকগুলো টাকা দিবে তারা বলছে। তখন তো আমার টাকার দরকারও ছিল, কারণ অল্প একটু আয় ছিল আমার, বিবি বাচ্চা নিয়ে আসছি বিদেশ থেকে। কিন্তু আমি বললাম যে না পড়াবো না, বুঝে আসছে না। তো সেই সময় তারা বলছে হযরত যদি হযরতে অনুমতি দেয়, আমি আমার হযরত অনুমতি দিলে ইনশাআল্লাহ আমি চিন্তা করব। ঠিক আছে। তারা বিশাল হয়ে গেছে কোথায়? পাকিস্তান। যাইয়া হযরতে বলছে, তো আমার হযরতকে তো আমি চিনি, কারণ আমি আমার হযরতের নিকট 10 বছর রয়েছি। আর এই যে যারা আছে 1 মাস, 1.5 মাস, 1 মাস, 15 দিন, 10 দিন এরকম রয়েছে, আর আমি রয়েছি কতদিন? 10 বছর, আলহামদুলিল্লাহ। तो हजरत बोलते अगर वो पढ़ाता है तो पढ़ाए, अगर वो पढ़ाता है
পড়াই। ওই লোকরা মনে করছে যে হযরত অনুমতি দিচ্ছে। আমার ফোন দিচ্ছে, ভাই আপনি আমাদের শাইখুল হাদিস হযরতের সাথে কথা হয়ে গেছে। আমি বলি, কি বলেন হযরতের সাথে কথা হয়ে গেছে? কারণ আমি তো আমার হযরতটা চিনি, আমার হযরত আমার অনুমতি দিতে পারেন না। তারপরে ঠিক হ্যাঁ आप लोग वही रहे, मैं आ रहा हूं। তা আমি এখান থেকে টিকিট পেয়ে গেছি সেই পাকিস্তান। तो আমি যাই हजरत रूम में जाकर बोला, हजरत आपने मुझे मदरसतुल बनात में पढ़ाने के लिए इजाजत दिया? बोले किसने कहा? আমি বললাম আপনি অনুমতি দিয়েছেন। করে কে বলছে? আমি বললাম ওটা বলছে। अरे भाई वो लोग बहुत इसरार कर रहे थे, तो मैंने कहा अगर वो पढ़ाए तो पढ़ाए, लेकिन मुझे यकीन था कि तू नहीं पढ़ाएगा। मुझे यकीन था कि तू नहीं पढ़ाएगा। বুঝতে তারপরে যে কথাটা বলছেন সেই কথাটা বলার জন্য আপনাদের ঘটনা শুনেলাম। বড় হযরত বলেন যে শুনো, हमारे हजरत मौलवी जाफर बोलते हैं कि सुनो मौलवी जाफर, अगर दीवार के उस तरफ आग जल रही है, दीवार के उस तरफ आग जल रही है, तो तुम्हारे बदन के अंदर हरारत पहुंचेगी। যে ওয়ালের ওই পাশে আগুন জ্বলতেছে, আগুন দেখা যাইতেছে না কিন্তু আগুন জ্বলতেছে। তো হযরত বলেন যে তোমার শরীর কি গরম হবে? तो আমি বললাম যে জি हजरत, हाँ गर्म होगा। क्यों? वॉल गर्म हो जाएगा और वही गर्मी तुम्हारे बदन में आएगी। बुझे আসছে না? तो আমার हजरत बोलें अगर मदरसतुल बनात में पढ़ाओगे तो दीवार के उस तरफ अगर लड़कियां है और तुम इस तरफ बैठे हुए हो, तो उसकी गर्मी तुम्हारे बदन में पहुंचेगी, तुम्हारे दिल में, जिसकी वजह से तुम्हारे दिल के अंदर ईमान की शहादत शब्द, ईमान की लोड शेडिंग होगी। ईमान की বিদ্যুতের লোডশেডিং হয় না, একটু কম হয় বাড়ে, কম হয় বাড়ে, তখন কি করে এটা জলে নেবে, জলে নেবে, তাই না? জলে নেবে না, তাহলে মানুষ বন্ধ করে দেয়, তাহলে বন্ধ করো, ফ্রিজ বন্ধ করো, কি হয়ে যাবে? ফিউজ উড়ে যাবে, কেটে যাবে, বলে না? तो हमारा हजरत बोले जी उस तरफ से लड़कियां होगी, लड़कियां जब बातें करेगी, लड़कियां जब इबादत पढ़ेगी, तुम्हारे दिल के अंदर मुख्तलिफ फिक्र आएगी, और जिस वक्त तुम्हारे दिल में गैरुल्लाह होगा उस वक्त अल्लाह नहीं होगा। गैरुल्लाह होगा, अल्लाह नहीं होगा। और वो जिस वक्त अल्लाह नहीं है उसी वक्त अगर तुम्हारी जान कब्ज हो जाए तो बताओ तुम्हारा क्या होगा। इसलिए मैं कैसे आपको इजाजत दे सकता हूं कि आप लड़कियों के मदरसे में पढ़ाओगे? मुझे आप पर यकीन था कि आप नहीं पढ़ाओगे, इसलिए मैंने कहा अगर वो पढ़ाए तो पढ़ाए, चूंकि वो लोग बार बार इसरार कर रहे थे। तो हमें 4 বছর এই বাংলাদেশে হাদিস শরীফ পড়াইনি। এই নিচের থেকে উপর পর্যন্ত আনতে আমার কয় বছর লাগছে? 4 বছর। আর পরে আলহামদুলিল্লাহ এখানে দাওরা হাদিস হচ্ছে, তারপরে হাদিস শরীফ পড়ানো শুরু করেছে। আল্লাহ পাকের মেহেরবানি। কথা বুঝছেন? এই জন্য গুনাহ থেকে বাঁচতে হলে গুনাহ উপকরণ থেকে বাঁচতে হবে। আমার এক মুরিদ আছে, বড় আলেম, এক মহিলা মানুষের বুখারী শরীফ পড়াইতো, বুঝলেন নাই? হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি যে মৌলানা সচ্চি বাত বাতাও, ये नफ्स तो आছেই, সবার আছে না, হুজুরের আছে না? सच्ची बात बताओ, जिस वक्त वो लड़कियां इबादत पढ़ती है तुम्हारे दिल में क्या बात आती है बताओ। সে মেয়েরা যখন সুন্দর করে ইবাদত পড়ে, তুমি তো যখন বিয়ে করছো তখন আলেমা পাওয়া যেত না, তোমার বউ তো আলেমা না। তো হযরত সত্য কথা কি, তখন আমার মনে আসে আর এই মেয়েটা যদি আমি যখন বিয়ে করছিলাম তখন হইতো, তাহলে এর আমি বিয়ে করতাম। কি মনে আসে? কি মনে আসে? যে সময় আমি বিয়ে করছিলাম ওই সময় যদি এই মেয়েটাতে পাইতাম তাহলে এই মেয়েটাতে কি করতাম? বিয়ে করতাম। কথা বোঝেননি? তা আমি বললাম মৌলানা বানাত में पढ़ाना छोड़ दो। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দিয়েছে মৌলানাকে। আমি বলছি আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে ছেলেদের মাদ্রাসার ব্যবস্থা করে দেবে, তুমি মেয়েদের মাদ্রাসায় পড়া ছেড়ে দেবো, বেতন কিছু কম পাবা
কিন্তু ইমান বেঁচে থাকবে। কি বেঁচে থাকবে? তার ভরসা কুছ নেহি নফসে আম্মারা কা এ জাহেদ, মুসলমান भी हो जाए उससे बद तुम्हारा है ना। এই নফসের উপরে কোনো ভরসা যে কোনো সময় দংশন করতে পারে। ছোট হুজুর, বড় হুজুর, পীর সাহেব, যত শাবক, যে কোনো সাহেবরে কি করতে পারে? দংশন করতে। কে? নফস। কথা বুঝছেন? আলহামদুলিল্লাহ, নিচে ছাড়িয়ে দিছে, পরে ছেলেদের মাঝে মাশাআল্লাহ মুহাদ্দিস হয়ে গেছে। কথা বুঝছেন? এই জন্য দোস্ত, মেয়েদের মাদ্রাসা পড়ানো অনেক ডেঞ্জারাস। এখন আপনি বলছেন আপনার তো মেয়েদের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমার মেয়েদের মাদ্রাসা পরিকল্পিত। সেটা হলো ছেলেদেরকে পড়ায় হুজুররা, মেয়েদেরকে পড়ায় না। সেখানের আওয়াজ মাইকের মাধ্যমে কোথায় যায়? মেয়েদের ওখানে যায়। বুঝছেন? তাদের সাথে কথা বলার কোনো সুযোগ নাই, হুজুরের কাছে জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই। যার কারণে আমার প্রত্যেক ক্লাসে আপা ঠিক করা আছে। এখানে হুজুররা পড়ায়, আপারা বসে থাকে, তারাও শোনে। তাদের কোনো কিছু জিজ্ঞেস করার দরকার হলে কার কাছে জিজ্ঞেস করবে? আপাকে। কোন হুজুরের সাথে আজ পর্যন্ত হুজুরদের মুরাকাবা করা নিষেধ যে আমার সামনে মেয়ে আছে। কারণ ইমামতির জন্য নিয়ত করতে হবে। ইমামতির ভিতরে নিয়ত করা কি জরুরি, নইলে কি হয় না? নামাজ হয় না। পড়ানোর ভিতরে নিয়ত লাগবে। আমি আমার হুজুরদেরকে বলছি নিয়ত করবেন না যে আমি মেয়েদেরকে পড়াইতেছি, আপনি পড়াবেন ছেলেদেরকে, ছেলেরা আপনার সামনে। সেই আওয়াজ ওখানে চলে গেল, নিয়ত করবেন না, মুরাকাবা করবেন না যে আমি মেয়েদেরকে পড়াইতেছি। তো যেই সময় মেয়েদের মুরাকাবা করবেন, আমার হযরত বলতেন, আল্লাহু আকবার, আমার হযরত কত ভালো মানুষ ছিলেন। আরে আমাদের ওই যে এই যে মনে করেন গলিতে আমার হযরত বলতেন যে জিজ্ঞেস করতে, ভাই क्या टाइम हो रहा है? আমার হযরত বলতেন যে এখন তুমি বললো 3:15 हो रहा है। क्या हो रहा है? 3:15 মানে কি? 3:15। হযরত বলতেন যে 3:15 नहीं बोलो, উর্দু পরিভাষায় 3:15, কিন্তু হযরত বলতেন बोलो 3:15 हो रहा है, क्योंकि 3:15 बोलोगे तो शैतान फौरन तुम्हारे जहन को खवातीन की तरफ ले जाएगा। খাওয়াতিন মানে মহিলা, খাওয়াতিন মানে ইতিহাসে দেখবেন খাওয়াতিন ও হাজরাত, খাওয়াতিন মানে মহিলা। তো বললো কি 3:15, ব্রেন শয়তান নিয়ে গেল কোথায়? খাওয়াতিন। হযরত বললেন যেই মুহূর্তে তুমি খাওয়াতিন স্মরণ করবা, ওই মুহূর্তে তুমি আল্লাহর থেকে গাফিল হয়ে গেলে। কথা কি বুঝছেন? আল্লাহকে পাইতে হলে একটু কষ্ট করতে হবে রে বাবা। কষ্ট ছাড়া তো 2 টাকাই পাওয়া যায় না। রাত বেড়ে দেখেন না ডিউটি করে, কিসের জন্য? টাকার জন্য। আপনার সবাই চাকরি করেন না, অফিসে যান না, কষ্ট হয় না? কষ্ট ছাড়াই যান। সকালে মনে চাচ্ছে বৃষ্টির ভিতরে যাইতে মনে চাচ্ছে না, হরতালের ভিতরে যাইতে মনে চাচ্ছে না, হাইটে হাইটে চলে যান। কেন? টাকা আনতে হলে কষ্ট করতে হবে। তো বেদামি একটা জিনিস হাসিল করতে যদি কষ্ট করতে হয়, তো সেই টাকার মালিককে পাইতে গেলে কষ্ট লাগবে না বাবা? এই জন্য আমাদের তরিকার ভিতর মুজাহাদারে বাবা, আমাদের তরিকার ভিতর আমি এই যে কয়েকদিন যে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আমি বলছি যে আমার হাদিয়া তোহফা দিলে আপনাদের বাস সুলুক তরিকার তাই হয়ে যাবে বলছি। অন্য যারা গলত তরিকা আছে তারা বলে যে ভাই কাম আপ করোগে তো হাম কিস কাম কে লিয়ে হ্যাঁ, তোমারই যদি কষ্ট করতে হবে তো পীর কিসের জন্য বেটা, আমি তো ধরে ধরে নিয়ে যাবো জান্নাতে। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা বুঝছেন? আমার হযরত ঘটনা শুনে দেন, এক বেচারা পীর বাবা ওই বছরে একবার আসতো, সেই লোকে এক জমিদার মুদি দিয়েছে, জমিদার মুদি দিয়েছে, মুদি করে চলে গেছে, কিন্তু নামাজ কালাম তো কিছু পড়েই না। পরের বছর যখন আসে, গত বছরের থেকে এই বছর একটু হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো জমিদার জিজ্ঞেস করছে যে বাবা अब कमजोर हो गए। अरे बेटा तू खुद नमाज नहीं पढ़ता, कुछ भी नहीं करता, सारा काम तो मुझे करना पड़ता है। নামাজ কালাম করো না, কোনো কিছু করো না, সব তো আমার করতে হয়। তা আমার এই সব মুরিদকে কাজ করতে একটু শক্তি লাগে না? শরীরটা দুর্বল হয়ে গেছে যার কারণে।
बेचारा खुशी थे बाबा हो गए कि बाबा अब हमारे लिए भी अपनी मेहनत कर रहे हो तो हमारी ये जिम्मेदारी से क्या बनेगा, हमें आपको कुछ दे देना चाहिए, हदिया तोहफा दे दो। तो बोलते बाबा मैं वो खुला जगह पर जो मेरी जमीन है वो मैं आपको दे दिया। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह पूरी तरह। बोलते अच्छा सुनो, शरी मसला है कि जमीन ये अगर किसी को दे दिया तो कब्जा करार देना चाहिए, लिहाजा हयात मौत का तो कोई पता नहीं है, पीर सब मरबे ना, मुरीद मरते पारे, बुझे আসছে? हयात मौत को भी मसला नहीं है, वो जमीन मुझे दिखा दो। कहा हाँ बाबा चलो आपको समझा देते हैं, दिखा देते हैं। तो गिरा लेकर जमीन आइलेर विद्यार्थी जाते है ना, ও বেটা তো হাঁটতেছে, তার তো হাঁটার অভ্যাস, জমিদারি তো হাঁটার অভ্যাস, অনেক দূর চলে গেছে পীর সাহেবকে লইয়া। পীর সাহেব আস্তে আস্তে হাঁটতেছে, এখন কিছু দূর যায় দেখে যে পীর সাহেব পড়ে গেছে, दौड़े আসে, अरे बाबा क्या हुआ, गिर गए? अरे बेटा ऐसे ऐसे छोटी जगह से हमें चलने की आदत थोड़ी है, এরকম ছোট রাস্তা দিয়ে তো চলতে পারি না, যার কারণে পড়ে গেছি। तो बेचारा किसी समय दाड़ा थे बोलती थी बाबा तुम तो धोखाबाज हो, फराडी हो, तुमको मैं जमीन नहीं दूंगा, क्योंकि तुमने कहा कि वो पुल सिरत के ऊपर से हमें जाना पड़ेगा, वो बाल से बारिश होगी और बहुत तेज होगी, ये तो कितनी बड़ी रास्ता है, इससे तुम खुद नहीं चल सकते, वो वहां से हमें कैसे लेके जाएगा? এখান থেকে তুমি নিজেই চলতে পারতে না, এত বড় তো ইচ্ছি করলে করতে তুমিও যাও আবার আমাদেরকে লয়ে যাবে, এটা কেমন করে হবে? तुम तो फराडी हो, धोखेबाज हो, मैं आपको जमीन नहीं दूंगा। বলে জমিদার চলে গেছে। কথা বুঝছেন? তো আমাদের সমাজে পীর মুরিদির অর্থ হলো পীর সাহেব এলাকায় আসলে দাওয়াত টাওয়াত করে খাওয়াই দাও, কিছু হাদিয়া তোফা দিয়ে দাও, আর ওরস শরীফ যদি করে একটা গরু দিয়ে দাও, একটা ছাগল দিয়ে দাও, একটা মুরগি দিয়ে দাও, কি হয়ে গেল? পীর মুরিদের হক আদায় হয়ে গেল। আমাদের পীর মুরিদ এরকম না রে বাবা। এই জন্য আমারও অনেকে বলে হযরত মানুষ এতে কত টাকা মজলিসে দিন পায়, আপনি পান না কেন? আমি কেন বেটা, আমি তো বলি যে কাজ করে নিজের কাজ করতে হবে, ওরা বলে যে তোমাদের কাজ আমি করে দিব, যার কারণে পায়। আর আমি কি বলি, যার যার কাজ। এই যে মুজাহাদা এখন শুরু হবে, কালকে যখন বাড়িতে যাবেন তখন শুরু হবে কি? এখান থেকে তো মাশাআল্লাহ মসজিদের ভিতরে আছেন। মুজাহাদা তো হবে বাড়ি গেলে, মুজাহাদা হবে রোডে গেলে, মুজাহাদা হবে গাড়িতে বসলে, গাড়িতে বসলেন মেয়ে মানুষ পড়ছে পাশে, চেষ্টা করবেন। এখন আপনি বলতে ভালো গেছে, যা একটা মেয়ে মানুষ সিট করছে, আপার সাথে গল্প করতে করতে যাবো, তাহলে হইল সব শেষ। আর যদি বলেন ভাই আমি তো পুরুষ মানুষ, আপার একটু মহিলাদের সাথে দিয়ে দেন, যদি দেয় ভালো কথা, না দিয়ে দাঁড়ায় দাঁড়া যাবেন, প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আল্লাহ পাকের মেহেরবানি আপনার প্রমোশন হবে। আর যদি তার পাশাপাশি সব শেষ। এই জন্য বলছি যে মুজাহাদার জায়গা তো মসজিদ না রে বাবা, মুজাহাদার জায়গা তো ময়দান। জিহাদের জায়গা কোথায়? ময়দান। এই নফসের সাথে জিহাদ করতে হবে ময়দানে যায়। ময়দান কোথায়? বাসা, নিজের বাড়ি, শ্বশুর বাড়ি। এই যে ঈদের সময় বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন বাড়িতে যাবেন, ওই সমস্ত জায়গায় যায় কি মুজাহাদা, ওইটা হলো ফিল্ড, ওইটা হলো ময়দান। তো ওখানে গুনার থেকে তো বাঁচতেই হবে, গুনার উপকরণ থেকেও, গুনার উপকরণ থেকে বাঁচতে হবে। কয়টা হলো? আর 5 নম্বর হলো সুন্নত পর মুআযাবাত। সুন্নত পর মুআযাবাত, মুআযাবাত যার অর্থ হলো যে প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলের সুন্নতের ইহতিমাম করা। কিসের ইহতিমাম করা? সুন্নতের ইহতিমাম করা। তো সুন্নতের ইহতিমামের ভিতরে একটা সুন্নতের কথা এখন বলে দিব, সবাই লক্ষ্য রাখবেন। এই যে এই সবাই দেখেন, এই যে দাড়ি রাখা, এটা আসলে সব ইমামের নিকট ওয়াজিব, দাড়ি। এখন এই দাড়ির ভিতরে অনেকে আবার কি করে, জুমার দিন একটু কাটতে কাটতে এদিক চলে আসে। এই জন্য দাড়ির সুন্নতটা বলে দিচ্ছি। হা করেন, হা। এই যেখানে দেখেন একটা হাড্ডি জায়গায়,
জাগে না? হা করলে দুইটা হাঁটি জাগে না? ওই হাড্ডির উপরে হলো চুল, নিচে হলো দাড়ি। অর্থাৎ কিছু দাড়ি কম আছে, কাটতে কাটতে এদিকে আসতে পারবেন না। নম্বর 1। নম্বর 2, এই যে এখানে আছে না বাচ্চা দাড়ি, এই বাচ্চা দাড়িও কাটা যাবে না, বাচ্চা দাড়িও কাটা যাবে না। আর এই দাড়ি অনেকে ছাটে, কেউ কাটে কেউ ছাটে, আছে না? এই ছাটতে হলে 1 মুঠের বাহিরে টুক কাটতে পারবেন, 1 মুঠ। আবার মুঠে এরকম ধরা লাগবে না, এরকম 3 দিকে ধরবেন, এরকম ধরবেন, বাহিরে একটু কাটতে পারবেন, এদিকে ধরবেন, এরকম করতে পারবেন, বুঝছেন? আর মোচ কেচি দিয়ে অথবা ব্লেড দিয়ে চাইছেও ফেলতে পারেন, কেচি দিয়ে কাটলে উত্তম, বুঝছেন? তো এই দাড়ি 1 মুঠ রাখবেন। এই দাড়িটা হলো সাইনবোর্ড, এইটা রাখলে মনে করেন আপনি দাড়ি রেখা সুন্নত তরিকার দাড়ি, দাড়ি যদি আবার কাটে তাহলে সে আঙ্কেল দেখা যায় যে কি হয়ে যায়, ভাই হয়ে যায়। আর দাড়িটা বড় হলে কি কয়, আঙ্কেল, চাচা, কথা বুঝছেন? তো দাড়ি ছোট বানাবেন না। 1 মুঠের কম যদি থাকে তাহলে দাড়ি কাটা ছাটা দোনোটা না যায়, যায় নাই। তো দাড়ি সুন্নত তরিকা রাখবেন, মোজ কাটবেন, এইভাবে থাকবেন। তো ইনশাআল্লাহ তাআলা টুপি মাথায় রাখবেন, টুপি মাথায় রাখবেন, সুন্নত তরিকার লেবাস পরবেন। এখন অনেকে বলেন যে ভাই আমাদের অফিসে তো সুন্নত তরিকার লেবাস লাও না। তো অফিসে যখন যাবেন প্যান্ট শার্ট পরে যাবেন, চাকরি ছাড়েন না। তারপরে ওখান থেকে বাসায় এসে সুন্নত তরিকার লেবাস পরে মসজিদে যাবেন, নামাজ পড়তে যাবেন, সব জায়গায় যাবেন, কথা বুঝছেন? এইভাবে চলার জন্য চেষ্টা করবেন। কারণ মুজাহাদার ফিল্ড মসজিদ না, মুজাহাদার ফিল্ড হলো ময়দান। সুন্নত উপর মুআযাবাত, রাসূলের সুন্নতের উপরে ইহতিমাম করতে হবে। কটা জিনিস বললাম? আহলুল্লাহকে মুসাহাবাত, আল্লাহ ওয়ালাদের সঙ্গ, গুনাহ জিকরুল্লাহ পর মুদাওয়ামাত, সবসময় জিকির, কন্টিনিউ জিকির, গুনাহ সে মুহাফাজাত, গুনাহ থেকে বাঁচতে হবে, আসবাবে গুনাহ সে মুবাআদাত, গুনার আসবাব থেকে কারণ উপকরণ থেকে দূরে থাকতে হবে। আর 5 নম্বর সুন্নত উপর মুআযাবাত, প্রত্যেকটা কাজের মধ্যে রাসূলের সুন্নতের ইহতিমাম করা। লুঙ্গি নিচে পরবেন না, টাকনার উপরে পরবেন, বুঝে আসছে না? পাজামা টাকনার উপরে পরবেন, প্যান্ট টাকনার উপরে পরবেন, এগুলো এইভাবে ইনশাআল্লাহ চলবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ বড় বড় মোটা মোটা কয়েকটা সুন্নত তারপর আমল করলে বাকি সব সুন্নতের উপর আমল করে আল্লাহ পাকের মেহরবানি সহজ হয়ে যাবে।